কংগ্রেসের ন্যায় যাত্রার দিকে। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা যেখানে ভাঙলো রাহুল গান্ধীর গাড়ির কাঁচ, সেই ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙলো এবং নাম না করে তৃণমূলকে নিশানা অধীর চৌধুরীর, সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। আজই আমরা জানি যেমন মালদাতে একদিকে সভা অন্যদিকে পদযাত্রা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই সময় বিহার থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা আসে মালদায় রাহুল গান্ধী, এবং সেই ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে কংগ্রেসের ন্যায় যাত্রায় ভাঙলো রাহুল গান্ধীর গাড়ির কাঁচ। আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আবিরের থেকে একটু জানবো। আবির, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল? আবিরের সঙ্গে যোগাযোগ করব, কিন্তু তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, কংগ্রেসের ন্যায় যাত্রায় ভাঙলো রাহুল গান্ধীর গাড়ির কাঁচ এবং নাম না করে তৃণমূলকে নিশানা অধীর চৌধুরীর। কি বললেন অধীর চৌধুরী, শোনাবো আপনাদের। কে কাজ ভাঙলো আমি কি করে জানবো? পুলিশ দেখবে নিশ্চয়ই, যারা ভেঙেছে তারা আমাদের ভালো চায় না, তারা আমাদের ক্ষতি চায়। গাড়িতে ছিলেন দাদা? একটা আওয়াজ হলো এইটুকু, আমি গাড়ি থেকে নেমে খোঁজ নিয়েছি। আমাদের মানুষের সঙ্গে দেখা করতে করতে রাহুলজি আসছে, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ। আবির, যেমনটা আমরা শুনলাম নাম না করে তৃণমূলকে নিশানা অধীর চৌধুরীর, সেক্ষেত্রে এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন কাঁচ ভাঙা গাড়ি নিয়েই বাংলায় ঢুকেছে, বাংলায় নয় বিহারের কাটিহারে কাঁচ ভেঙেছে। ঠিক কি পরিস্থিতি তখন ছিল আবির, তুমি দেখেছো? মুখ্যমন্ত্রী কি বললেন আবির, তোমার থেকে জানতে চাইবো। দেখো, মুখ্যমন্ত্রী তিনি যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে রাহুল গান্ধী তিনি প্রথমে নাম উল্লেখ করতে চাননি, পরবর্তী সময় তিনি বলেন আমি নাম বলেই দিচ্ছি, রাহুল ও আমার থেকে বয়সে অনেক ছোট, একটি দুর্ঘটনা ঘটেছে, আমি সেই ঘটনার নিন্দা করি, তবে সেই ঘটনা বাংলাতে ঘটেনি, বিহারে ঘটনাটি ঘটেছে। এবং তিনি যেটা উল্লেখ করেছেন যে কিছুদিন আগেই বিহারে যে একটা রাজনৈতিক অবস্থার সরকারি অবস্থার বদল ঘটেছে এবং সেখানে নীতিশ কুমারের সাথে বিজেপির যে জোট হয়েছে তাই তাদের রাগ থাকতে পারে, তারা কেউ ঘটনাটি ঘটিয়েছে। একই সঙ্গে তিনি মনে করে দিয়েছেন যে তিনি ঘটনার তীব্র নিন্দা করছেন এবং যে কোনো রাজনৈতিক দল পশ্চিমবাংলাতে এসে তাদের রাজনৈতিক কর্মসূচি করতেই পারে এবং সেক্ষেত্রে কোনো ধরনের এখানে অশান্তির ঘটনা বা দুর্ঘটনার ঘটনা ঘটবে না। তবে তিনি মনে করিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে থেকে পরীক্ষা শুরু হবে তার জন্য বেশ কিছু নিয়ম কানুন লাগু করা হয়েছে, ফলে যে রাজনৈতিক দলই সভা মিছিল যাই করুক না কেন তাদেরকে নিয়ম মেনে সেই কাজটি করতে হবে। তবে রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙা নিয়ে কংগ্রেস শিবির বিশেষ করে অধীর চৌধুরী যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যকে পুরোপুরি নস্যাৎ তিনি করেছেন এবং গোটা ঘটনা পশ্চিমবঙ্গের কোথাও নয় বিহারে ঘটনা ঘটেছে এই ধরনের উল্লেখ এদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুর্শিদাবাদের সভা থেকে জানান। বেশ, বহরমপুরের সভা থেকে ঠিক কি মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। আমি মিটিং এ আস্তে আস্তে হেলিকপ্টার একটা মেসেজ পেলাম যে কংগ্রেসের রাহুলের নামটাই আমি বলে দিই, আমার ওর গাড়িতে নাকি কে কাঁচ মেরেছে। পরে খোঁজ নিয়ে দেখলাম বাংলায়, ওটা কাটিহারে কিষানগঞ্জে হয়েছে, ভাঙা অবস্থায় ওরা বাংলায় ঢুকেছে। কিন্তু আমি ঘটনার নিন্দা করি, বিহারে সবে বিজেপি সিপিএম আর নীতিশ এক হয়েছে, ওদের রাগ থাকতেই পারে, আমাদের এখানে যেন কোনো দুর্ঘটনা না ঘটে